সকল স্টুডেন্টকে আমার মহিম স্যার কোচিংয়ের তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর শুরু করছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। অনেকেই এটা এই জিনিসটা দেখেই ধন্দে পড়ে যায়, কি হবে না হবে, কত দিয়ে ভাগ করবো, এটা প্রাইম নাম্বার কিনা, 2, 3, 5, 7, 13, 11 কত ভাগ দিয়ে দিয়ে প্রাইম নাম্বার চেক করবো কেন, হয়রান হয়ে যায় স্টুডেন্টরা। তো সেটা দেখুন, প্রাইম নাম্বারের যে আমি কিছু এখানে ইনফরমেশন নিয়ে এসেছি, তথ্য নিয়ে এসেছি। দেখুন আমরা এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলোকে সব স্বাভাবিক সংখ্যা বলে, এর শেষ নেই। কিন্তু এখানে 0 থাকলে কিন্তু হবে না, 1 থেকে শুরু স্বাভাবিক সংখ্যা বলে, এটা সকলেরই জানা আছে। আর এর সঙ্গে যদি এখানে 0 একটা লাগিয়ে দিই, এই যে 0, যদি বলে দিই, তাহলে তাকে বলে কিন্তু এই যে 0 থেকে 1 এই একই ব্যাপার, শুধু 0টা যোগ হলো, তাকে বলা হয় সম্পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। হ্যাঁ, আর এখান থেকে আবার মাইনাস মাইনাস এগুলা গেলে তার আবার আলাদা জিনিস আছে, সেগুলোকে সেগুলোকে ইন্টিজার বলে। যাই হোক, কত জানার দরকার নেই। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এর মধ্যে মৌলিক সংখ্যা শুরু হয়েছে কিন্তু 2 থেকে। অনেকে 1কে মৌলিক সংখ্যা বলে, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ 2, নট 1। আমি লিখেছি এখানে ফার্স্ট প্রাইম নাম্বার ইকুয়াল টু 2 বলতে হবে, কিন্তু এটা ক্লাস 8-এর প্রশ্ন, তবু পরীক্ষায় বহুবার দিয়েছে এটা। আর একটা দেখুন, কনজিকিউটিভ মানে পর পর দুটো মৌলিক সংখ্যা যদি বলে, কনজিকিউটিভ 2 প্রাইম নাম্বারস, তাহলে কিন্তু হবে 2 আর 3। আর এরকম পর পর আর মৌলিক সংখ্যা নেই। দেখুন এই যেখানে 2 আছে, 3 আছে, 4 নাই, কিন্তু এই যে 5, 7 পর পর আর নেই। এটা বোঝা গেল কিনা? আর কোনগুলো মৌলিক সংখ্যা একটা জিনিস একটু পরে বলছি, তার আগে এইটা দেখে নেন। এই যে দেখুন 5, 6, 7 এইটাকে আমি মাস্টার ধরেছি। তাহলে এবার দেখুন প্রাইম নাম্বার কি করে খুঁজে পাওয়া যায়। এই যে 6 দেখেছেন তো, তাহলে 5, 6, 7 এইটা মনে রাখবেন। 7 থেকে পরে কিন্তু লেখা নেই, আর 8 লেখা নেই, কিন্তু এটা কত আছে? 11 আছে, মানে এর থেকে 4 যোগ করে আছে। 11, 12, 13, 13 আর 4 17, 18, 19, 19 আর 4 23, 24, 25, 25 আর 4 29, 30, 31, 31 আর 4 35, 36, 37, আবার 37, 4 এরকম পরপর লেখা আছে। বা আরেকভাবে মনে রাখতে পারেন, 6 ঘরে নামটা পড়লে হবে। 6, 6 দুগুণে 12, 318, 4, 6, 24, 5, 6, 30, 6, 6, 36, 6, 7, 42, 6, 8, 48, 6, 9, 54, 6, 10, 60, 6, 11, 66, 6, 12, 72, 6, 13, 78, আরও যাবে এরকম আর কি 100 পর্যন্ত। এই 1 থেকে 100 পর্যন্ত, বা 1 থেকে 200 পর্যন্ত, বা 1 থেকে 50 পর্যন্ত, বা 50 থেকে 100 পর্যন্ত, বা 100 থেকে 150 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার মানে আছে বা মৌলিক সংখ্যা আছে, এই একটা প্রশ্ন সাধারণত থাকে। তো এই ম্যাজিকটা কি? এই ম্যাজিকটার কিছুই না। এখানে 5, 6, 7 পর থেকে আমি 7 আর 4 11 ধরতে বলেছি, আবার 11, 12, 13, আবার 13 আর 4 17 এরকম লিখে নিয়ে এইটা কিন্তু বাদ যাবে। এগুলো কোনোটাই কিন্তু প্রাইম নাম্বার না, এটা কোনোটাই প্রাইম নাম্বার না। যে কোনো জায়গায় যদি বলে এত থেকে এত কটা প্রাইম নাম্বার আছে, ওই যে আমি পরে প্রশ্নটা রেখেছি, বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু ক্লিয়ার কাট বলে দিচ্ছি। তাহলে দেখুন 5, 7 তো আমরা জানি, তারপরে যে 11, 12, 13 এগুলো তো হবে না। আর এখানে 5 আর 7 হবে, 6 হবে না, ঠিক আছে, মৌলিক সংখ্যা। আর 2, 3 তো কনজিকিউটিভ বলেছি, তাহলে 2, 3, 5, 7 পরপর মৌলিক সংখ্যা আমরা জানি। এইবার এই যে 12-র বাঁ দিকে মানে 1 কম, মানে এইটা কিন্তু সবসময় যে কোনো একটা ফর্মুলা লিখে যাবি, 6n ± 1, এগুলো কিন্তু সব 6n। মানে যদি প্রথমটা দেখুন 1 ধরলে 6 কে 6, এটা 6 দুগুণে 12, হ্যাঁ, তাহলে এই যে এগুলা হবে না, তার সঙ্গে কি হয়, 1 যোগ করে বেশি হবে না 1 কম করে হবে মৌলিক সংখ্যা। বাট এই যে আমি লিখেছি, বাট নট ডিভাইডেবল, সবগুলাই কি হবে? এই যে এইগুলার আগে আর পরে সবগুলাই কি মৌলিক সংখ্যা হবে? প্রশ্ন না, হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাট নট ডিভাইজেবল বাই 5 and 7, 5 এবং 7 দ্বারা ডিভাইজেবল যদি হয়, বিভাজ্য যদি হয়, তাহলে হবে না।
তাহলে 5 7 হলো 11, তো 5 7 দিয়ে ডিভাইজেবল নয়। তাহলে এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা কিন্তু হবে না, তার কারণ এটা 5 দ্বারা বিভাজিত। 5 5 25 আমি বলেছি, 5 এবং 7 দ্বারা যারা যাতে বিভাজিত না হয়, যাতে ভাগ করা না যায়। তাহলে এটা হবে, এটা হবে, এই দেখুন এটা হবে না, দেখে চট জলদি বলে দেওয়া হবে এটা কি 5 দিয়ে বিভাজিত বা 7 দিয়ে বিভাজিত। যাই হোক, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে না, তার মানে 7 7 49। আবার দেখুন 49 পর আবার কত 4 যোগ করা আছে, 49 50 51 53 এই যে 53, এটা হবে, এটা হবে না, 5 দ্বারা বিভাজিত, 5 11 55। আবার এটা হবে, এটা হবে, এটা হবে না, 5 এই যে লাস্টে এককের অঙ্ক 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজিত, তাহলে এটা হবে না। তাহলে এটা হবে 67 হবে, 71 হবে, 73 হবে, এটা হবে না। কেন হবে না আমি বলেছি এটা 5 কিংবা 7 দিয়ে বিভাজিত, এটা তো 7 11 77, কেন হবে এটা, কিন্তু এটা হবে। তাহলে এই যে টেকনিকে, আমরা এই টেকনিকটা যদি মনে রাখি তাহলে পরবর্তী দেখুন কিছু প্রশ্ন পরীক্ষায় দেওয়া, সেই প্রশ্নগুলো আমি ওখানে রেখেছি, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার কাট বোঝা গেল কিনা। কোনো সংখ্যা যদি বলে প্রাইম নাম্বার কিনা বলুন, তাহলে আমি কি করব, সেটা 6 দিয়ে ভাগ করব। কি 6 দিয়ে ভাগ করে দেখব যে অবশিষ্ট 1 থাকে না 1 বেশি থাকে, প্রথম কন্ডিশনেই। তারপর দেখব আচ্ছা 1 বেশি আছে কিংবা 1 কম আছে, থাকলেই হবে না, কিন্তু সেটা 5 এবং 7 দ্বারা বিভাজিত কিনা সেটাও দেখব। তাহলে হয়ে গেল প্রাইম নাম্বার কোনটা প্রাইম নম্বর সেটা আমার জানা হয়ে যাবে। তাহলে এটা যদি এখানে ভালো মতো বোঝা যায়, তাহলে এবার একটা জিনিস আপনাদের বলি যেটা অবশ্যই মনে রাখতে হবে। এই যে এই জিনিসটা 1 থেকে 50 পর্যন্ত, এখন অধিকাংশ পরীক্ষায় দিচ্ছে মৌলিক সংখ্যা কটা আছে, আমি বলি 15। 50 থেকে 100 কত আছে, আমি বলি 10। 100 থেকে 150 কত আছে, আমি বলি এটাও 10, এটাও 10। 150 থেকে 200 পর্যন্ত কত আছে, এটা বললাম 11, এটা আমার ফিক্সড। এইবার এইটা যদি জানা থাকে তাহলে যাই চাইবে এত থেকে এত, আপনাকে কি বলবে নাকি 1 থেকে 1000 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে বলবে না, 200-র বেশি দেয় না কোনো পরীক্ষাতেই দেখেছি। তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা, 15টা। 50 থেকে 100-র মধ্যে কটা, 10টা। আবার 10টা হবে 100 থেকে 150-র মধ্যে কত, 10টা। আর 150 থেকে 200-র মধ্যে আছে 11টা মৌলিক সংখ্যা। এইবার যদি বলে 1 থেকে 100, এই যে এরকম ব্যাপারটা, যদি বলে 1 থেকে 100-র মধ্যে কত আছে, তাহলে কি করব আমরা, এই দুটো যোগ করে বলবো 25 বলতে পারি। আবার যদি বলে 1 থেকে এই 150 পর্যন্ত কত আছে, তাহলে কি বলবো আমরা, আবার 10 যোগ করব, তাহলে কত হয়ে গেল, 35 হয়ে গেল। আবার এই যদি বলে 1 থেকে 200-র মধ্যে কত আছে, তাহলে 35-এর সঙ্গে আবার যোগ দিন, হবে 46। কি তাহলে এখানে পার্ট পার্ট করে বললেও পারবো, আর যদি 1 থেকে 50, 50 থেকে 100 এগুলো বললেও পারবো। শুধু মনে রাখতে হবে প্রথমটা 15, 10 10 11। কি ঠিক আছে কিনা, এটা তাহলে মুছে দিলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা মুছে দিলাম। আর একটা সংখ্যা, আর একটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা জানি 2 দ্বারা বিভাজিত হয় না, কিংবা পরে একটা ক্লাস নেব ডিভাইজিবিলিটি রুল, সেখানে আমি এটাও শেখাবো। অনেকে বলে 7 দিয়ে নিয়ম নেই, 11 নিয়ম আছে, 2-এর 3-এর, তারপর 5-এর 7-এর 9-এর 7-এর নেই, বলে 7-এর নেই, 7-এর নিয়ম আছে। আমি পরে ডিভাইজিবিলিটি রুল বলে একটা যখন শেখাবো, কি করে বিভাজিত হয় চট জলদি যাতে বলতে পারি তার ব্যবস্থা করব। এবার দেখুন হাউ মেনি প্রাইম নাম্বার, দেখুন আগে যে প্রাইম নাম্বারগুলো শেখালাম, দেখুন বলছে হাউ মেনি প্রাইম নাম্বারস বিটুইন 46 and 47। এই 47-এর পর থেকে 72 আগে কটা প্রাইম নাম্বার আছে, 3টে 4টে 5টা না 6টা, তাই নাকি? তাহলে তখন কিন্তু আমার যদি জানা না থাকে, শুধু এই ছোট অঙ্কে কিন্তু মাথা ঘুরিয়ে দেবে, 1 মিনিটের জায়গায় 4 মিনিট লাগিয়ে দেবে। তাহলে আমি বলেছি কি, এর পাশাপাশি 6, দেখুন 6-এর গুণিতক কত হয়,
ছয়ের গুণিতক 6 7 42, তার টপকে যান 6 7 42, তাহলে 6 8 48, তাহলে এখানে 48 আসলো নাকি? তাহলে কি করব, ফটাফট আমি বানাতে পারি তো। কত? 43 ওই যে আগে শিখেছি 49, এর সঙ্গে 4 যোগ আবার 53, আবার 53 এখানে হলে কত হবে? 48 আর 6 6 8 48, আর তাহলে 7 8 56, না 53, 49 4 যোগ 53, তারপর 54 55 লিখে ফেললাম। আর কি দরকার আছে? যদি দরকার হয় দেখি না, 55 আর 4 যোগ করতে হবে, তাহলে এখানে 55 আর 4 59, তাই না? 59 60 61, কি মাঝের কটা বাদ দিতে বলেছি আমি। এইবার দেখবো কি, আরেকটা দেখতে হবে মনে হয় নাকি, 61 আর 4 কত? 61 আর 4 65, তাই না? 65 66 67, তারপর আর হবে না, তারপরে না নিতে গেলে কিন্তু এটা 72কে টপকে যাবে। তাহলে আমি এই কটা বাদ দিলাম, এই কটা তো হবেই না। এটা হবে, এটা হবে না, 7-এর ঘরে আছে, তাই না? তাহলে একটা হলো 53 হবে, 55 হবে না, 5 11 55, ওই যে 5 এবং 7 দ্বারা বিভাজিত যেটা বলি যে হলে সেটা হবে না। তাহলে এটা হলো না, 59 হলো, এটা হলো, এটা হবে না, তাই না? আর 67 হলো। তাহলে এখানে কটা হলো দেখুন তো, 43 আমি নিয়েছি বটে, কিন্তু 43 কিন্তু এটা 46-এর কম, এইটা বাদ দেন, ঠিক আছে? আর না, এখানে ভুলই হয়েছে, এখানে 47 হতো, তাই না? এখানে 47 হতো, 47 48 49। আমি এটা 6 দ্বারা বিভাজিত, 6 8 48 নিয়েছি, তাহলে 47 48 49। তাহলে এখানে কত হলো? তাহলে এখানে একটা হলো, এটা হলো না, তাহলে 53 হলো, দুটো হলো, এটা হলো না, তাই না? তাহলে 59 হলো, 3টে হলো, আবার 61 হলো, আর কত হলো? 67 হলো। তাহলে কত হলো, কটা হলো এখানে দেখুন তো, 3 4 5টা হয়েছে, এই যে 5টা উত্তর। কি 47 53 55, একটু প্র্যাকটিস করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। হ্যাঁ, দেখুন আরেকটা রেখেছি, হ্যাঁ, তার জন্য অঙ্ক, দ্য সাম অফ অল প্রাইম নাম্বারস বিটুইন। প্রথমত কটা আছে দেখি, কি কি আছে। তাহলে এখানে 58 আছে না, 58 মানে কি করব বলেছি আমি, এখানে 6-এর ঘরে 6 10 60, কাছাকাছি হবে কত? 60 না, এখানে হলো 60, তাহলে এখানে কত হবে? 59 60 61, 61 আর 4 65 66 67, 67 আর 4 71, ও আর তো নেই তো, পার হয়ে যাচ্ছে 68। তাহলে এখানে আমি বলেছি এটা হবে না, এটা বাদ। তাহলে 59 হবে, একটা দুটো, এটা হবে না, 5 দিয়ে ভাগ যায়, এটা হবে। তাহলে কটা হলো? 3টে না, যদি বলতো কটা, আমি বললাম 3টা। এবার যোগ করে দিন, তাহলে হয়ে যাবে 7 আর 1 8, 8 আর 9 17, 7 হাতে আছে 1, 6 6 12, 12 আর 1 13, 13 আর 5 18, এই যে 187 উত্তর। কি সহজ লাগলো না? কটা বলুক, তাদের যোগ বলুক, সাম অফ অল প্রাইম নাম্বার যেমন এখানে বলেছে, আর আগেরটাই বলেছে কটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আছে। এগুলা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হওয়াটাই স্বাভাবিক, মুছে দিলাম এটা। দেখুন তারপরে কি আছে, এরপরে কি আছে, এটা কিন্তু নাম্বার সিস্টেমে যাবে। নাম্বার সিস্টেমে 5 নম্বর পার্ট 5। হঠাৎ করে এটা নিয়ে এসছি, দেখুন এরকম থাকলে অনেকে ঘাবড়ে যায়, হ্যাঁ, কোনটা কি করব না করব। এখানে তো এই যে ভাগের কাজ আগে না, এখানে কত হয়? গুণের কাজ আগে না, গুণের পাশেই মাইনাস আছে, তাহলে ভাগের আগে আমি এটা করে ফেলতে পারি। তাহলে 1000 থেকে 100 বাদ গেলে কত থাকে? এখানে 900 না, আর এখানে কত থাকে? 2000-কে 100 দিয়ে ভাগ, তার মানে 2 শূন্য কাটলে 20 থাকে না, ব্যাস 920 উত্তর। এই যে 920 উত্তর, ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার না। অঙ্কগুলো নিজের আয়ত্তে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, বিয়ের পিড়েতে বসলে তো 7 পাক দিতেই হবে নাকি, বা কবুল বলতেই হবে, তা নাহলে থাকবে পিঠ। পরীক্ষায় বসতে গেলে এগুলো জানতেই হবে। এটা দেখুন, 999 পূর্ণ 1/7, 999 পূর্ণ 2/7, যোগ 999 3/7, 5/7, যত থাকে থাক, আমার দেখার দরকার নেই। তাহলে এখানে 999 কটা আছে এখান থেকেই তো বুঝতে পারবো, 1 2 3 4, এখানে মনে হয় একটা লেখা হয়নি,
তাই না? আর একটা ছিল, এখানে 6 আছে, বা এখানে 5ও করে দিতে পারি। 999 পূর্ণ 5/7 একটা আছে এখানে, হ্যাঁ, তখন 6-এর দিকে 1 দিয়ে চলে গেছে। 1 2 3 4 5 6, তাহলে 6টা আছে। তাহলে 999-কে কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে গুণ করবো। 6 9 54, 4 তাহলে 5 6 9 54, 54 আর 5 54 আর 5 59, তাহলে 5 6 9 54 আর 5 এইটা হলো না। এইবার দেখুন, এই 1-এর 7, 2-এর 7, 3-এর 7 সবগুলা নিচে 7 আছে না? তাহলে 7 যদি লসাগু হয় তাহলে উপরে সব যোগ করুন। 6 আর 4 10 আর 3 13, 14 15 16, একটা বাদ দিয়ে 16 আর 5 21, তাহলে এখানে কত হয়? যোগ 21/7, মানে 8 3 বেশি হয়। এর সময় কত হয়? 8 3 বেশি। তাহলে 4 3 7 9 হয়ে গেল, তাই না? 5997, এর উত্তর হবে 5997। এটা কি ভুল করলাম নাকি? কটা ছিল এখানে? 6টা ছিল না? আচ্ছা, 6টা ছিল, ঠিক আছে, এইটাই উত্তর হবে। এটা হবে না, এটা হবে 5997, 5997। আর যদি এরকম 5 পর্যন্ত থাকতো তাহলে তার নিয়ম আলাদা হতো না? এখানে 6 পর্যন্ত দেবে, ওরা এমন একটা মিলিয়ে দেবে না যেন নিচেরটা দিয়ে কাটে। তাহলে 999 কটা আছে এখানে? ওপরে 1 2 3 4 5 6, মানে 6টা আছে। তাহলে 999-কে 6 দিয়ে গুণ করব, তাই না? তাহলে 6 9 54 4, হাতে আছে 5, 6 9 54, 54 আর 5 59, 9 হাত থাকলে 5 6 9 54 আর 5 59, ঠিক আছে। এইবার এই যে 7 আছে 7 আছে 7 আছে, ঠিকই আছে, নিচে 7 থাক। ওপরে কত হলো? 6 আর 4 6 আর 5 11, 11 আর 4 15, 16 17 18 19 20 21, তাহলে 21/7, 21/7 মানে 3। তাহলে এটার সঙ্গে আরো 3 যোগ করে দিলাম, আমার উত্তর হয়ে গেল। এটা উত্তর এসে গেল। কি সহজ লাগলো কিনা? হ্যাঁ, আমি তো বলেছি সব অঙ্ক কিন্তু হাফ মিনিটে হবে না, সব অঙ্ক কিন্তু 1 মিনিটে হবে না। কোনোটা 1 মিনিট লাগবে, কোনোটা 2 মিনিট লাগবে, কোনোটা 15 সেকেন্ড লাগবে, কোনোটা 30 সেকেন্ড লাগবে। অ্যাভারেজ ব্যাংকের পরীক্ষা হলে কিন্তু 30 সেকেন্ড একটা অঙ্ক করতেই হবে। সেখানে অবশ্য ছোট ছোট অঙ্ক থাকে, সরল জাতীয় অঙ্ক থাকে, প্লাস মাইনাস ইন্টু, হ্যাঁ, ডিভিশন, এইসব দিয়ে অঙ্ক থাকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনার অ্যাভারেজ 1 মিনিট একটা করুন না, তাহলে 30টার মধ্যে 25-26টা করুন না, অঙ্কে কিন্তু পেতেই হবে। আর অপশনের দিকে খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ।